তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ভিডিওটি শুরু করে দিলাম আমি। A few moments later. তো বন্ধুরা, সকালবেলা আমি আখাতে ভাত চাপিয়ে দিয়েছি, কারণ হলো রাতে বৃষ্টি হয়েছিল। আমাদের যে পুরনো আখাটা আছে সেই আখাটার মধ্যে জল জমা হয়ে গেছে, সেই জন্য আমি আবার এখানে ভালো করে আবার কালকে মা নতুন করে আখা বানিয়ে দিয়েছে। তো সেই আখাটাতে আজকে আবার ভাত চাপানোর জন্য আমি এখানে উঠিয়ে দিয়েছি বন্ধুরা। আর আমার স্ত্রী এদিকে সবজি বানায় দিচ্ছে বন্ধুরা। তো নতুন আখা, তো যার জন্য আমাকে বললো যে আখাটা একটু ধরিয়ে দাও, এখানে পটল আলু বানায় নিচ্ছে। আর এদিকে আমার মেয়ে বসে আছে। মনি বলো, হ্যালো বন্ধুরা বলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি। তুমি এখন কি করছো? মুড়ি খাচ্ছি। মুড়ি খাচ্ছ? তুমি কালকে কোথায় গেছিলাম না? টিয়া বাড়িতে টিয়া বাড়ি খাচ্ছে। কালকে রাত থেকে আমি ঘুমাচ্ছি। হ্যাঁ, পিমনি বাড়িতে গেছিলে না? টিয়া বাড়ি। ওটাই তো পিমনি বাড়ি। তো বন্ধুরা, মেয়ে গিয়েছিল, আমার ছোট কাকু আছে, ছোট কাকুর মেয়ের বাড়িতে। কাল পিমনি বলে না, পি বলে, যার জন্য পি বাড়িতে গেছে। পি। ঠিক আছে বন্ধুরা, এখন রান্না করছি। রান্নাটা হোক আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে ভাতের উতল চলে এসছে আর নতুন আখা দেখতে পাচ্ছ একদম নরম হয়ে আছে, এই যে নরম। তো ভালো জ্বলছে না, তবুও এখন কিছু করার নেই, কারণ ওই আখাটা আছে, ওই আখাটাতে জল উঠেছে। বন্ধুরা, আমি আখা ধরিয়ে দিয়েছিলাম আর ভাত উপর করে দিয়েছি। এখন আমার স্ত্রী দেখতে পাচ্ছ, আমার অর্ধাঙ্গিনী এখন তরকারি রান্না করছে, তরকারি। আর এই যে দেখুন, আমাদের গাছের আম পড়ে গেছে, যে আম নিয়ে আসলাম। কত বড় আমগুলো পড়ে যাচ্ছে, এই আমগুলো নিয়ে আসলাম। আর বন্ধুরা দেখুন, এই যে কালকে এখান থেকে গাঁথনি করেছে, এই যে এখান থেকে এটা। তো এগুলা একটু শক্ত হয়েছে, কালকে শক্ত হয়েছে, তবে এটা বিকালের দিকে গাঁথনি করেছে, তো যার জন্যই রাতের বেলা বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ এই যে তিরপলের মধ্যে জল লেগে আছে, তা আমরা সেই জন্য ঢেকে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, গোড়াটা গাঁথনি হয়নি, এই যে এখান থেকে এইটুকু আবার বাকি আছে। আমি সকালবেলা আমাদের বাড়ির বাইরের দিকে গিয়েছিলাম, তো দেখতে পাচ্ছি যে ওখানে একটা কই মাছ এরকম করে হেঁটে হেঁটে আমাদের যে গর্ত আছে ওই পাশে, ওই গর্তর দিকে যাচ্ছিল। তোমাদেরকে দেখাচ্ছি, ধরেছি আমি। তো এই যে দেখুন, বড় কই মাছটা। এই যে। আর বন্ধুরা, কালকে আমাদের দেখাচ্ছি, এই যে যে ওয়ালটা আছে, এই ওয়ালটা কালকে গাঁথনি করেছিল আগাবেলা। গাঁথনি করার পরে বৃষ্টি এসেছিল, আসার পরে হালকা একটু বাতাস হয়েছিল, তো পড়ে গিয়েছিল, মানে বৃষ্টিতে মশলাগুলো ধুয়ে গিয়েছিল, তারপরে পড়ে গিয়েছিল। তারপরে এটা আবার গাঁথনি করে দিয়েছে বন্ধুরা, এখনো এটা শুকায়নি। দেখতে পাচ্ছ এই যে এখনো শুকায়নি, নরমই আছে, এই যে দেখি বোঝা যাচ্ছে। এই যে বন্ধুরা দেখুন, এটা এতক্ষণে এসে কেবল শুকালো। তাছাড়া এই যে দেখুন, এই সাইডটা একটু নরমই আছে এগুলো। এখন আর পলিথিন লাগবে না, এটা পলিথিনটা খুলে দিলেই হবে। আর আমাদের এই দেওয়ালটা গাঁথনি করেছিল এই ঘরের, তো এই যে দেখুন জলে একদম ধুয়ে গেছে সব। এই যে কি অবস্থা, মশলা সব ধুয়ে গেছে। এই যে দেখুন, এই যে এগুলো তো মশলা আবার লাগাই দিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, উপর দিকে পলিথিন দিয়ে যে এরকম করে ইট দিয়ে চাপা চাপা দেওয়া আছে, কারণ হাওয়া হচ্ছিল। আর এগুলো তো কালকেই গেঁথেছে, কালকে এই ওয়ালটা এটা লিন্টন পর্যন্ত গেঁথেছে বন্ধুরা। দেখুন, এটা লিন্টনের মাপ, যার জন্য এখানে ফুল ইট খায়নি, অর্ধেক করে ইট খেয়েছে, কেটে কেটে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা লিন্টনের মাপ হয়েছে এই পর্যন্ত। তো এখানে এখন শাটারিং করবে, করার পরে লিন্টন ঢালাই হবে। তো সবগুলান ঘরেরই হয়ে গেছে। এটা তো কালকেই দিয়ে দিয়েছে, কালকের আগের দিন এগুলা। এই ঘরটার সমস্যা হবে না বন্ধুরা। সমস্যা হচ্ছে যে এই দেওয়ালটা আর এই দেওয়ালটা, ওই দেওয়ালটাও শুকিয়ে গেছে। আর এখানে জানলার কাছে একটু গাঁথনি করেছিল, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য মশলাগুলো একটু নরম হয়ে গিয়েছিল, তো যার ফলে এটা খুলে খুলে পড়ে গেছে বন্ধুরা। দেখুন, এই যে এই পর্যন্ত গাঁথনি করেছিল, ওই পর্যন্ত তো সব খুলে গেছে। এখান থেকে এইটুক বেঁচে ছিল, তো এটাই আবার পরে চট দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন আজকে মিস্ত্রি বাবুরা এখন আসবে কিনা বলতে পারছি না, যদি আসে। এই যেটা শুকিয়ে গেছে হালকা হালকা, এখান থেকেও মশলা প্রায় ধুয়ে ধুয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে বাদ বাকি এগুলো আবার গাঁথবে আজকে। এখন আসবে না কালকে আসবে জানি না। তারপরে আমাদেরকে আবার রড নিয়ে আসতে বলেছে, কারণ লিন্টনের যে ঢালাই দিবে সেই ঢালাইয়ের জন্য রড লাগবে, আজকে গিয়ে নিয়ে আসবো। বন্ধুরা, আমি এখনো পর্যন্ত মুখ হাত ধুইনি, মুখ হাতটা ধুয়ে নিই, তারপরে আমার ভাইয়ের টোটো আছে, ওকে নিয়ে সঙ্গে করে নিয়ে হার্ডওয়্যার দোকান থেকে রডগুলো নিয়ে আসি, কারণ বেশি রড লাগবে না, অল্প স্বল্পই লাগবে।
না মা, বৃষ্টি এখন আকাশ খারাপ হয়ে আছে। বন্ধুরা তোমাদেরকে আকাশের দিকটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আকাশের দিকটা দেখুন, একদম মেঘলা মেঘলা হয়ে আছে এই যে। 20 minutes later. তো বন্ধুরা ফাইনালি টোটোতে উঠে গেছি। তো এখন যাচ্ছি হার্ডওয়্যার দোকানে আমাদের লিন্টন ঢালাইয়ের জন্য কিছু রড নিয়ে আসার জন্য। তো আমি টোটোতে করে উঠে গেছি, আমার ভাইয়ের টোটোতে করে। তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে। তো আমি এখন উঠে গেছি, আমার ভাই চালাচ্ছে। তো ঠিক আছে চলো আগে দোকানের দিকে যাই। বন্ধুরা এখন আমরা যাচ্ছি দোকানত। চলো তোমাদের দেখাবো। A few moments later. তো বন্ধুরা ফাইনালি টোটো এখানে রেখে দিলাম আর দোকানের সামনেও চলে এসেছি। আর কাকু এখন দোকানেতেই আছে। তো দোকান থেকে এখন কি কি জিনিস নিব সেগুলো এখানে পাওয়া যাবে না, এখান থেকে চিটকুট করে নিতে হবে। নিয়ে আরেকটা সামনে গোডাউন আছে, ওখান থেকে আমরা সেই মালগুলো তুলে নিব। চলো। A few minutes later. তো বন্ধুরা আমাদেরকে দেখুন এই যে চিরকুট করে দিয়ে দিয়েছে। আর এখান থেকে আমরা কি কি নিব সেটা তোমাদেরকে দেখাবো একটু। তো চলো, এখান থেকে দেখতে পাচ্ছি একটা ট্রাক্টর লাগিয়ে আছে। তো সিমেন্টের বস্তা নিচ্ছে। আর আমরা এখন সিমেন্ট নিব না, শুধু রড নিব কয়েক ধরনের। তো আমার ভাই এখন টোটোটা ভালো করে লাগাচ্ছে। টোটো তো এক করে উঠাই নিব এটা। এই অবি আয় আয়, তো এখান থেকে নিতে হবে আর এখান থেকে নিতে হবে আর এখান থেকে নিতে হবে নাকি। তোরা গোডাউনের ভিতর থেকে আমরা রডগুলো বের করে নিয়ে এসেছি। 12 mm এর রড নিয়েছি, 8 এর রড নিয়েছি এবং 6 এর রড নিয়েছি। তো এগুলো এখন টোটোতে করে বেঁধে নিব, বেঁধে নেই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ফাইনালি গাড়ি আমরা লোড করে নিয়েছি। তো এখন যাব বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা বাড়ি থেকে ফোন করেছিল মুদিখানা দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসার জন্য। তো আমি নিয়ে নিয়েছি। আর সামনের দিকে দেখুন মেয়ে এই যে কাদার মধ্যে নিয়ে বাটিতে করে খিচুড়ি নিয়ে যাচ্ছে আমার কাকিমা আমাদের বাড়িতে। তো ওকে বললাম যে এদিক দিয়ে যাও, কাদার মধ্যে কেন যাচ্ছ, পড়ে যাবে। বন্ধুরা আজকে এই দুইজনই এসছে, মিস্ত্রি আসেনি আজকে, কারণ আকাশ খারাপ। কারণ যেগুলো গাঁথনি করেছে ওগুলো শক্ত না হলে আবার গাঁথনি করা যাবে না, ঢালাই হবে এরপরে। তো যার জন্য ওরা বালিগুলান ঢোয়াচ্ছে দেখতে পাচ্ছ মেঝেতে। আর এখন বাজে প্রায় 10টা। তো আজকে শর্ট ভিডিও করার আর সময় নেই। আমি এখন স্নান ধান করবো, স্নান ধান করে সোজা ডিউটিতে যাব। কারণ হলো খাওয়ারও সময় নেই, প্রায় এখন বেজে গেছে 10:30 মতন। যার জন্য আমি ব্যাগপত্র সব গোছগাছ করে নিচ্ছি। আর আমার স্ত্রীকে বললাম যে একটু মুড়ির মধ্যে ক্ষীরা বা শশা যেটাই হোক কেটে দাও, আমি ওখানে গিয়ে খাবো। কারণ অলরেডি দেরি হয়ে গেছে। তো ঠিক আছে কাজেতে যাই, তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা এইমাত্র আমি কাঁটাতে চলে আসলাম। আর এসেই তোমাদেরকে এদিকটা দেখাচ্ছি দেখুন। আর দেখুন এই পাশে যে ধানগুলো আছে আর মোটামুটি 20-22 দিন পরে হয়তো পাকতে লাগবে, তারপরে কাটা পড়বে এই সাইডটা। আর এই পাশে দেখুন পুকুরের এই সাইডটাও দেখুন কত সুন্দর লাগতেছে, মাটিগুলো ভিজে একদম হয়ে আছে। আর এই সাইডে মাঠটাও দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে আমের গাছটা আছে, আমের গাছটাতে কালকে আমি হালে গিয়েছিলো, তো যার জন্য এখানে আমি বাঁশ দিয়ে ঢোকা দিয়েছিলাম, অনেকটা পোতা দেওয়া আছে। তারপরে এখানে বেঁধে দিয়েছিলাম, দেওয়ার পরে দুবেলা ঝড় হয়েছিল, তখন হালকা এরকম ছিল। তারপরে আজকে আবার রাতে হয়েছে, হওয়ার পরে আরও হালে গেছে। তারপরে এটা দিয়েও হচ্ছে না, তারপরে আবার এখান থেকে আবার একটা ঠেস দিয়ে দিলাম যাতে গাছটা ভেঙে না পড়ে। কারণ গাছের যে ধরটা আছে সেটা খুব একটা মোটা নয়, শক্তি পাচ্ছে না। আর যে মাথাটা আছে মাথাটা প্রচণ্ড ভারী হয়ে গেছে, যার জন্য হালে যাচ্ছে। সেই হিসাবে এই গাছটা দেখুন শক্ত আছে। বন্ধুরা তোমরা তো দেখেছো যে আমি বাড়িতে খাওয়া দাওয়া করে আসিনি, তো খাবার নিয়ে এসেছি। খাবার বলতে কি শুকনো মুড়ি নিয়ে এসেছি, আর ওখানে শশা দিয়ে কেটে নিয়ে আসি। তো ওগুলো এখন খাবো, খাওয়া দাওয়া করি। আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ধূপবাতি দিয়ে দিয়েছি কাঁটাতে। তো বন্ধুরা দেখুন আমি এখানে ধূপবাতি দিয়ে দিয়েছি। আর এই পাশে দেখুন কাঁটাতে জলও ছিটে দিয়েছি। আর ঘরেতে তোমাদেরকে দেখাচ্ছি, চলো ঘরের মধ্যে আমি ধূপবাতি দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে। তো বন্ধুরা দেখুন এই যে এখানে ধূপবাতি দিয়ে দিয়েছি। এখানে গণেশ ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে এবং বিশ্বকর্মা ঠাকুর আছে। তো এখানে আমরা ধূপবাতি দিই। আর এই পাশে মা মনসা মা আছে। আর এখানে কুবের মন্ত্র আছে। আর বন্ধুরা এখানে জগন্নাথ দেব আছে দেখতে পাচ্ছ। তো আমাদের ঘরেতে এগুলো ঠাকুরই আছে। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না। ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বাই বাই বন্ধুরা।